এই যে এই দেখো এই যে ভিতরে এটা খেতে এটা তো তালের শ্বাস নাকি বলে না সেটা না তুলে রান্না করলে না সব ভালো গলায় কিন্তু না উনানে রান্না করেছি এক একটা লাউ এরকম বড় বড় করে কেটেছি জানো আমার অবস্থা ঠিক নাই তুমি উঠে চলে আসো আসো দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি ও মাসি ও মাসি ভালো আছো ওরে বাবা রে বাবা মাসি আপনারা দেখতে আইছি আগে বসো আপনারা দেখতে আইছি এই নেন আবার কি আনছো আপনি যা খান সেই আনছি মা আম আনছে আপেল আনছে ওরে বাবা আপেল আনছে এই আমি সবাই চাই কেন ইয়ে তুমি জুস খাও না তুমি ইয়ে জুস খাও না তোমারে বলছে দেনে মিক্সিতে জুস বানাই দেই না না আমনে তো সবাই চাই না এই যে তোমার লাগি আম আনছে আর আপেল আনছে এই যে আম আর এই যে আপেল আপনার জন্য আনছি খালি ওরা খায় না এসব না মগো মুখ নাই খাই না খাবে না খাবে কি না আপনি খাবেন খালি না সবাই খাবো দেখছো তোমারও দেবো তাই হ্যাঁ আবার একটু দিলে হবে ওকে না দিলে হবে দুজনে আমরা দুজনে খাই ফেলবো অনেক দেবো সবাই খাবো সবাইরে খাবো আচ্ছা আচ্ছা তারপরে গুড মর্নিং সবাইকে অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে তাই তো হঠাৎ করে এসেছি আবার 2-3 দিন থাকবো চলে যাব আবার সে আবার যাবা হ্যাঁ মাসি পরশুদিন যাবা হ্যাঁ। আবার আবার কবে আবার 1 মাস পরে আসবো সেই সময় কয়দিন বেশি দিন থাকবো সেই সময় আপনারা নিয়ে যাবো আমি আবার কালকে একটু ভাইয়ের বাড়ি যাব আর পরশুদিন চলে যাব আপনারা এবারও নিতে পারবো না বেশি দিন এসে থাকলে আপনারা 2 দিন নিয়ে রাখবো ঠিক আছে ঠিক আছে না তাই কি মাসি হ্যাঁ প্রসাদ দে মাসি দে কি প্রসাদ মাসি মা কালী প্রসাদ মন্দির কালী মন্দিরে প্রসাদ হেনে গেছিলাম হেনা তো দেয় না আজকে একজনে দিয়ে গেছে সুগার হয়েছে আবার আবার সুগার আছে সুগার ধরা পড়েছে তো জয় মা কালী একটা মিষ্টি খাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুমান প্রসাদ খাও এখন তুইও খা আমি খাইছি তুই খাইলে কোন কালে আমি তো দেখলাম না আপনি খাইছেন আমি খাইছি খাবো না মার প্রসাদ খাইতেই হ্যাঁ সুগার মুগার দাঁত গুড়ে তবুও একটু খাইতে হয় হ্যাঁ ও মাসি ছেলে বাড়ি যান না আর না কেউ নেয় না বিশ্ব আছে নাকি হ্যাঁ বিশ্ব আবার চলেও গেছে তাই বিশ্ব তো থাই পোর্ট বিলিয়ার যাবেন পোর্ট ব্লেয়ার না পোর্ট বিলিয়ার কার লাগে যাবো বিশ্ব নাই নাই তো তাই ঠিক আছে এই জায়গা তো আরাম না তুমি তোর মুখ তো জানো শুকাই গেছে কেন আমার মুখ শুকাইছে কেন ওদি আমার অসুবিধা আছে তুমি জানো না গাড়ে ব্যথা হ্যাঁ সে তো আছে তা কাজ কর্মের ভিতরে থাকি তো সময় মতন খাইতেও পারি না সময় মতন রাঁধতেও পারি না আর জানো আমি এত কষ্ট করি নিজে শুকাইয়া যাই নিজের দিক ধ্যান দেয় না আমার মা দ্বারে আমি সবসময় খেয়াল করি আর আমার মা আমি যখন সামনে থাকি তখন আমার কি যে ভালো ঠাহে মানে কইতে পারি না আর আমি যখন না খাই তখন যে আমার আরো কত ভালো ঠাহে ভিডিও ও দেখি হো সমান আমি কি কই কয় কথা দি কয় কেমন লাগে না না মাসি তোমার কিছু একটু কয় না একটু শয়তান কয় তো কি হয়েছে শয়তান তো ভালোবাসে কয় হ্যাঁ একটু কালি একটু শয়তান কয় হ্যাঁ। আমি কিছু কাজ করি না সব আমি আমার আছে তো আর ও না হ্যাঁ। সামনে আর কি আছে না না মাসি আপনি তাই আমি ভালোবাসি না কারে ভালোবাসি কও মাসি তুমি কও আমি কোনো কাজ করি না জানো না কাজ করে কেডা আমি খালি মুরগি বানাই আমার মাই কয় হলো এই সমান হন্ত কথা কাজ করে কেডা আমি কোনো কাজ আন পারি করতে আপনি তো চাল বাসেন আমি দেখছি চাল বাসেন না বাড়ি দিয়া ওই এইগুলো বার করছে হ্যাঁ চাল বাসছি শ্যাওয়া কইয়া গেছে সুমান ওসব দেশ বলো তো না। তার মায়ের গেছি 7 বছর সুমানের সাথে সাথে এই তো কইয়া আমি তো আমার কাছে বেরাই গেছি তারপরে তো সুমানের সাথে না থাক আর বলো না থাক তা তো সারা বন্ধুরা সত্যিই পাচ্ছে মাসি আবার যাবা হ্যাঁ মাসি, তাহলে আবার আবার কবে আবার সামনের মাসে আসবো আর আবার যাবা হ্যাঁ তা জিনিস আনছি
কি এনেছো? তুমি সহজে খাও নাই, মানে কয়েক বছর হয়েছে মনে করে খাও নাই, আমার তো মনে হয়। চলো সেই ইন্তেজারে বসেছিলাম, তুমি কখন আসবা? নাইটি চেঞ্জ করে নি তাহলে, সারাদিন তাহলে গরম লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও মাসি, আমি একটু ড্রেসটা খুলে তারপর ওর সাথে যাই, জানি না কি আনছে বলে, একটু দেখি যাইয়া। কি কিছু মানে রান্না করে? না না এইখানেই তোমাকে দেব। ও দেখে দাও, দেখি কি খাওয়াবো আগে দেখে নি। না তুমি আগে চেঞ্জ করে আসো। মা তাল দিমু তোমার মাসিরে, পানি তাল। হ্যাঁ, পানি তাল তোমার মাসিরে দিমু। পানি চাল তো আমরা এখনো কেউ খাইনি। ওই তো সবাই মিলে খাবো। তোমার মাসিরে কি একটু দিমু? দেবা না কেন, সবাই মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো বাকি পরে পলাইয়া খাবো অনেক। না না, কি আছে, কি আনছে? রান্না বান্না করছো? না তুমি আসবা তারপরে রান্না করব। তোমারে কইছি না তুমি আসলে তারপরেই রান্না করব। দেখছেন মাসি কিরম করে, এত একা একা সবকিছু রান্না করে ফেলে। যেদিন আমি আসবো রাঁধছো না? না সেদিন কবে কি তুমি আসলে পরে আমি রান্নবো, সে কয় জানেন? ওমা কি শয়তান! কি জিনিস আনছে কো? কি কইছো মাসিরে? কি জিনিস? এই কব পানিতে আছে না মাসে? না হ্যাঁ আনছে। কোথায় গেছিলি? জটারা মাসির বেড়ে না বাজারে। বাজারটা কিনে আনছো? হাই পানি তেল। সে আবার কি, আমি তো জানি না। আমি তো ভাবছি কবই না মোড়ে, এত তুমি কইয়া দিলা। কব না কেন? মাসি আমারে কত ভালো পায়। মাসি আবার আমি আসলে পরে যা থাকুক মাসি খাওয়াবে না, ইয়া হয়। তোমারে দেবে না, আমারে দেবে, জানো? মাসি আমার এত ভালো পায়। ছাতু বানাইছি, আবার কইও না। তোমার মার বুদ্ধি দেখো, এইভাবে জল রেখেছে। কি করবো দিদি, জলের পুরো কষ্ট বুঝছো? একদিন পরে একদিন দেয় না? হ্যাঁ একদিন পরে একদিন। আমাদের ওদিকেও তো একদিন পরে একদিনই দিচ্ছে। হ্যাঁ তোমার তো জলের কষ্ট নাই, ওই জন্য আমি এবার আমার জলের এত কষ্ট, আমি ওই জন্য বাগিচাও কিছু বানাতে পারিনি। তোমার জন্য এই যে দেখো বেগুন রাখতে রাখতে বেগুন এখন বুড্ডাইয়ে গেছে, তুমি নিয়ে যাবা। এই তো পেকে গেছে তো। না পাকেনি। ওই যে একটা পেকে গেছে। হ্যাঁ ওইটা তো পেকে গেছে, বীজ চাইছে অনেকে, বাগুন দিয়ে দেবো যে চাইবে। এই দেখো তুমি আসবা, আমি ওই জন্য গাছে লুবিয়া হয়েছে। এই দেখো আমি লুবিয়াও খাইনি, দেখেছো? দেখো তুমি বুদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ না এখনো খাওয়া যাবে। আর এই দেখো লুবিয়া কোথায় হইতেছে, দেখো অবস্থা দেখো, দেখেছো? নিচে নিচে। হ্যাঁ তুমি যেরকম মানুষ সেই হিসেবে লুবি আছে, তোমার হাত উঁচু করতে হবে না, হ্যাঁ। কষ্ট হবে না পারতে। হ্যাঁ ওই যে দেখো। তো তোলো, আরো বুড়ো বানাবে নাকি? না না তুমি আছো না, এখন তো তুলবই। নাও ধরো, তোমার জন্য একটা বেগুন রেখেছি, বড় তাল বেগুন, পোড়া খাবো। কই? ওই তো ওই যে ওইখানে গাছে। নিয়ে আসো। আরে গাছেরা অন্য মানুষের হাত লাগাতে নাই, নিজের গাছে নিজে হাত লাগাও। কি হবে হাত লাগালে? যদি আবার থেকে কিছু না হয়? হলে হবে, না হলে না হবে, আমার কাছে ওইসব কিছু নাই। চলো চলো। বাহ, সুন্দর একটা বেগুন হয়েছে। হ্যাঁ গাছে টান না লাগে, চলো। ব্যাস তুমি তো বেগুন বুড়ো হয়ে গেছে নাকি? না পোড়া খাবার জন্য ঠিক আছে, দি পোড়া খাবার গাছে তো জন্য। পেঁপেও তো হয়েছে। হ্যাঁ পেঁপে তিনটা হয়েছে। পেঁপে। হুম। এখনো খাওনি? এই আনারস বেনারস? না বেনারস এখানে খাইনি, কিন্তু মায়ের বাড়ি একটা খেয়ে আছি, ভিডিওতে দেখেছো তো। ওই না ওই টুকরো খেলো, দুটোই তুলে নিয়ে এসো। এই তো এক তরকারি হয়ে গেছে না? আবার মাও দুটো বেগুন দিয়েছে, ঝুরি বেগুন মায়ের বাড়ির। হ্যাঁ তো রেখে দিয়েছি, খাইনি, তুমি আসবা বলেছো তো, আমি বলি দিদি আসুক তারপরে খাবো। চলো চলো। আমি তো একা একা বেনারস খেয়ে আসছি বুঝলে। বেগুন দিতে তোমার জন্য রেখে দিয়েছিলাম, বেগুন দিয়েছে, লুবিয়া দিয়েছে, লঙ্কা দিয়েছে। মুম্বাই লঙ্কা নাই গাছে? হ্যাঁ আছে, একটা আছে ওই গাছে। ওইটাই? না ওই যে ওইখানে পাকাটা আছে, পাকাটা খাবা ভাতে না কাঁচা খাবা? আজকে তো দুই বান্ধবী একসঙ্গে মিলে ভাত খাবো আর বেগুন পোড়াবো তো, আর সেই জন্য বোম্বাই লঙ্কা নিয়ে যাচ্ছি। বোম্বাই লঙ্কা দিয়ে আজকে দুজনে বসে গল্প করবো আর খাবো, ট্রেন ছেড়ে দিয়ে খাবো। পোটলারে শুনিতে দিদি তুমি খালি দেখো, এটা কিন্তু দিয়ে বোম্বাই। তার মধ্যে আবার ওর গাছে ফল দেয়, দেখো কানকানি গাছে। এলো হাতের কামাল। আমার কি কোনোদিন খাইছো ইয়া? আমি দেখি নাই। কোথায় পাইছো?
বাজার দাঁড়ছে এই একটা 50 টাকা আর এইটা আমাকে এমনি দিয়েছে। তো কি করে খেতে হয়, কি খেতে হয়? এইখানে এই যে এরকম করে এরকম কেটে দিয়েছে? হ্যাঁ কেটে দিয়েছে। দাঁড়াও এই মাথা ঢুকাই দেই, এইভাবে করে বের করে করে খেতে হয়। এই যে তার পাকলে খায় না, তা এই ছোট হন এই পানি চাল। এই যে এই দেখো এই যে ভিতরে এইটা খেতে এটা তো তালের শ্বাস নাকি বলে, না না সেটা না, পানি তেল বলে একে, পানি তেল। জল জল পানি তাল। পানি মানে কি জল। বের করো, আমি বের করতে পারছি না, বের করতে গিয়ে দেখো কিরকম হয়ে গেছে। আর একটু দাও, সমানে দাও। সমানটা একটু খাওয়াও। না তুমি এইভাবে খোসাই খোসাই বের করো। আমি বের করতে পারছি না তো, দেখি সুমানটা আমি একটু খাইয়ে দিই। খাও সুমান, প্লেটে বের করে দাও আগে। না না এটা না এইভাবে কাটতে হবে, তারপরে ভালো বেরাবে। এইভাবে করে বেরাচ্ছে না তো। পরে আবার নিচে কিছু কিছু করে দিয়েছে। এই কলকাতাতে আসে এগুলো নাকি এই জায়গারই? এখানে তুমি কাটতে থাকো, আমি কাট ছাইড়ে নি। না হয় না, কাটলে দেখি বাজারে দাও। এই কটা বড় হলে পরে বিচি হতো না। কচি তালে পানি তাল। এই নাও সমান নাও, এই যে মাসি উঠাই নি আগে। এইগুলোই তালের শ্বাস। না না কি বলে যেন কলকাতায় এগুলো দেয় উঠায় উঠায়, খেয়েছিলাম মনে পড়ছে এখন। পাকলে তাই তাল, এই যে তালগুলি যে খাই আমরা। আর একটা এখন এই ছোট হয়ে গেছে পানি তেল। গ্যাসেবার আমি নিয়েছি একটা তাল 50 টাকা। তো সব তো আমি সুন্দর নাচতে নাচতে চলে আসি সেখান থেকে তাল নিয়ে, পরে খেতে পারিনি। তারপরে একদিনে বলে তুই কি খাবো, পানি তেল বলে এত শক্ত হয়ে গেছে, এটা খাওয়া যায় না। ওই লোককে বলেছে যে তুমি কি তাল দিছো, তো খেতে পারে না শক্ত। তারপরে সেই লোকে আবার তাল দিছে জানো। মাসি খান ও খায় না দেখি আর বাবা ফোনটা রাখ। মাসি ওটা খান। তো বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি, আমার বান্ধবী দিদি আছে। আর এই যে আমার বান্ধবী দিদি কিন্তু এই তরকারিটা রান্না করেছে ডাটা দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর ওদের এই বেগুন কোথাকার জানো? আমার আদরের মায়ের বাড়ির। বললা তো রান্না করার সময় বেগুনটা অনেক টেস্টি। মা তোমার গাছের বেগুন খাচ্ছি, কিন্তু আমরা খুব মনে করছি তোমাকে। দেখি সময় পেলে বিকালের দিকে আসতে পারি দেখা করতে। এই যে গাছের বোম্বাই মরিচ, পাকাটাও আছে আর কাঁচাটাও আছে। আর এইটা কিন্তু আমার মায়ের বাড়ির লঙ্কা, চেলা মরিচ এই একটা, আর এই যে কালো মরিচ এই যে একটা। আর বাকি দিয়ে তরকারি রান্না করে ফেলছি, চিংড়ি মাছ ভাজা। আর এখানে আছে আমের টক, আর এখানে আছে লাউ চিংড়ি। দেখি আর বোনটা লাউ চিংড়ি রান্না করেছে। সবজিতে তো পেট ভরে যাবে, ভাত আর কি খাবো, এত এত রান্না করেছে। ভালো হয়েছে লাউ চিংড়িটাও। চুলায় রান্না করলে না সব ভালো গলায় কিন্তু না। গ্যাসে একটু তরকারি বড় কাটা যায় না জানো, ছোট ছোট করে কাটতে হয়। উনানে রান্না করেছি, এক একটা লাউ এরকম বড় বড় করে কেটেছি জানো। ভালো গলেও গেছে। উনানে অনেক আগুন ছিল, তো বেগুন পোড়া দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরেও অনেক আগুন ছিল, তা আগুন তুলে দিয়েছি বেগুন পোড়া। তো দেখি কত দূর কি হয়েছে। বেগুন কোথায় উড়ে গেল নাকি কি জানি। ইস রে, পেয়ে গেছি বেগুন। হ্যাঁ হয়েছে, খুব সুন্দর বেগুন পোড়া হয়েছে। অবস্থা ঠিক নাই, তুমি উঠে চলে আসো। আমি এই যে বেগুন পোড়া দিয়েছি, আলু পোড়া দিয়েছি। বুদ্ধি তো ভয়ঙ্কর বুদ্ধি।
হয়েছে কিন্তু এক সাইডটা হয়নি। আর একটু দিয়ে দাও, ওই সাইড তো শক্ত, এই সাইডটা এইরকম থাকে, ভালো করে ঢুকিয়ে দিয়ে দাও। আর এটাও হয়েছে। এটা তো হয়ে গেছে, ওটা আর লাগবে না। এখানে রেখে দে, গরম থাকবে, ঠিক আছে? পুড়ে না যায় জানো, ওটা উঠায় রাখো না, ওটা আবার ওইখানে দেওয়া লাগবে না। পুড়বে না, মানে ভিতরে একটা দিয়েছি। কোন সময় এসব পড়ে বেড়াচ্ছে, আমি তো একটু ঘুমিয়ে পড়েছি। আম পুড়িয়ে দিয়েছি, হয়েছে। এটাও এখানে থাক। হ্যাঁ, তোমাকে না আজকে একটা নতুন জিনিস খাওয়াবো আমি। তো তুমি ঘরে থাকো, আমি তো বাজারে গিয়ে আসি। ঠিক আছে, যাও নিয়ে আসি। ওকে, দিয়ে আসো। অনেকদিন পরে বান্ধবী দিদি আসে না, আমি ভালো ভালো রেসিপি বানাই। বান্ধবী দিদি আমাকে বলে আমি না থাকলে তুমি অনেক কিছু বানাও। আজকে বান্ধবী দিদি আছে, বান্ধবী দিদিকে একটা স্পেশাল বানিয়ে খাওয়াবো, যা বান্ধবী দিদি জীবনে কোনোদিন খাইনি। আর রেসিপি এখনো শুরু করিনি, আগে জিনিসটা নিয়ে আসি। তুমি আর মা এইগুলি খাবা বসে বসে। আর আমি সিয়াম আছে, উনুনের ওখানে আলু আছে। তুমি কি আসবে না নাকি? আমি আসবো, তুমি বড় হয়ে যাবা, এই খেতে থাকো। ঠিক আছে, রেখে যাও। হ্যাঁ। দুধ দিয়ে খাবো না? হ্যাঁ, দুধ দিয়ে? তুমি এইগুলিতে অনেক কিছু মিলানো। হ্যাঁ। তুমি যদি দুধ দিয়ে খাও খেতে পারো, জল দিয়ে খাও খেতে পারো, তুমি যেটা ভালো লাগবে সেটা খাও। তুমি হজম করতে পারলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, দুধ আছে দেখছিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে যাও, খাবো। হ্যাঁ একটু পরে খাচ্ছি। হ্যাঁ তুমি আসো বাজার করে। হ্যাঁ। আমরা ছোট বাচ্চা তো, আমাদের খাবার টাবার দিয়ে বসিয়ে রেখে যাচ্ছে তোমার মা। খান্না খিদা গেলে তোমার মাসির যদি খিদে লাগে হ্যাঁ, আর তোমার যদি খিদে লাগে, তাহলে এই যে আমি শাশুর ডাব্বা। আসো। হ্যাঁ, এখনই যাবো, এখনই আসবো। একটা জিনিস বানাবো, সেইটা আমি আনতে যাই। কি বানাবা? বেকনে কি বানাই, তোমার মা শিরে খাওয়াবো, তোমারে খাওয়াবো। তুমিও জীবনে কোনোদিন খাও নাই, তোমার মা শিরে মনে চাই খায় নাই। খাবো না, জীবনে খাই নাই, ইয়ে খাবো না। না 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 না, তুমি না খাও, খাও, না, না, তোমার মা শিরে খাওয়াবো। আমি খাবো। ও মাসি, এই দেন আমরা দুজন ছোট বাচ্চা, আমাকে না এই সব গোছাই দিয়ে গেছে, যদি খিদা লাগে তো আমাকেও খাইতে দিয়ে গেছে। ঠিক আছে, আমি আর আপনি খাবো মানে। দুধের ডেকচিতে দেখাই দিও। দুধের দেখছি মাসি দেখবে। আমি দেখে নেবো মানে। ঠিক আছে, আর গুড় কিন্তু ফ্রিজে, তোমার মাসি কিন্তু জানে না। গুড় তো আর এসবে চাই। হ্যাঁ, সেটা তো তোমার মাসি জানে না, ও তোমার মাসি হারাবাড়ি খুঁজলেও পাবে না নেই, তুমি একটু দেখাই দিও। ও পাবে আনে। ঠিক আছে, আমরা দেখ। দুজন বাচ্চা মানুষ তো না। হ্যাঁ, পাবে আনে। মাসি কি বাচ্চা মানুষ? বাচ্চা না তাই কি? না, বাচ্চা মাসি আমাকে দেখেন খাবার জন্য দিয়ে গেছে, বাচ্চারা আমার কান্দে শুনবে না। আমি আর মাসি থাকবো মানে। হ্যাঁ। যাও তোমরা বাজার করে আসো। ঠিক আছে, বাজারে যাচ্ছি। চলে আসো। আর এই যে এখানে যে ডাব আছে না, এই দিকে শুধু জল, হালকা পাতলা মালাই। অন্য কোথাও যাই পারবি? পারবো, চামচে উঠবে। হ্যাঁ, সামসে উঠবে। না না, বেশি মোটা হবে না। আর যদি মোটা হয় তাহলে আমি তো মালাই দরকার, এই মালাই হলে তাহলে এটা হবে। ডাব একটা পেয়েছি, কিন্তু ছোট ডাব, কি করবো, ডাব নেই বাজারে। আর এখানে আছে কোথায়, একেবারে ছোট। মালাই খাবে, পুরো মোটা মালাই, মোটা, আমার মোটা মালাই। বলে এ না, এই মোটা মালাই তো, এইয়া না, হ্যাঁ, এইয়া না, আরো পাতলা লাগবে। আরো পাতলা লাগবে। হয় তাহলে উঠিয়ে দিই। এইটা তো বন্ধু, এখানে আছে একটু হালকা হালকা মালাই, এখান থেকেও একটা নিয়ে নেব। আর আরেক জায়গা থেকে একটা নিয়েছি, তো যেইটা ভালো হয় সেইটাই নেব। কারণ একটা ভরসাটা থাকা যায় না, বাইকে চলতে যদি মোটা হয়ে যায় তাহলে তো আর হবে না। ওই জন্য এখান থেকে একটাও নিয়ে যাই। তোমরা এসে গেছো কেন? আমরা তো একটু লুকিয়ে লুকিয়ে কিছু খাবো ভেবেছিলাম, এসে গেছো। আমরা একটু লুকিয়ে লুকিয়ে খেতে পারি না। ওরা খাইলে খাবে, আনে আছে তো। তাই না, আমরা একটু বাড়ছি মাসি, আমরা একটু দুজনে একটু লুকিয়ে লুকিয়ে বেশি বেশি খাবো। খাইয়া কবা মোরা কিছু খাই না। কিছু খাই নাই, সে তো কইতে পারলাম না। আচ্ছা, দেখতে বলছে খাইলে কখন বলে খাই নাই। না, আমরা খাই কইতাম, সেই আমাদের দেখা যেরকম আছে সেরকম, আমরা কিন্তু খাই নাই। তোমরা দেখে ফেলছো। এই দেখো, দুধ দিয়ে গুড় দিয়ে মিলাইছি আমরা দুজন, খুব টেস্টি তো।
বাহ, দেখুক আমরা কি চুরি হরিকে খাবো। আচ্ছা নেবা নাও আগ করো আয়ো। সুন্দর টেস্ট। জানো কত কষ্ট তিল ডলতে? দেখি তো আমি। বাবা তোমার তো ধৈর্য আছে সত্যি। তোমাদের নাইটি গুলো আমি ভাঁজ করে দিলাম, আর এটা কি ভাঁজ করবো, এটা কোথায় রাখো জানি না। তুমি এখন রাখো খাটে, আমি দেখবো। ঠিক আছে তাহলে। হ্যাঁ, তুমি দিয়ে কি করছো? আমি এখানে এখন মাছ ছাড়বো, মাছ কাটবো। আর উপর থেকে ভাইয়া দেখতেছে। দাও দেখছি, দাও এখানে দাও। এই যে বসে গেছি কটা মাছ কাটবো। এই যে শিঙি মাছ, এই মাছ নিয়ে বসে গেছি। আর শিঙি মাছের রেসিপি আসবে, তোমরা দেখতে পাবে। আমি তো একটা পাকা আম খাচ্ছি, কিছু কিছু খেয়েই যাচ্ছি। এখন জলটা সেটে নিতে হবে। এ বাবা জলটা এখানে সেটে দাও।